নবীজি যেদিন আগমন করেছেন ওই দিন রাতে পারস্য সম্রাট ঘুমের মধ্যে স্বপ্নে দেখল আরব মরুভূমি থেকে কিছু ওটের পাল, কিছু ওট পারস্য সম্রাটের দিকে দিয়ে আসছে। সামনে একটি ঘোড়া, একটি শক্তিশালী ঘোড়া ওটের পাটগুলোকে নেতৃত্ব দিয়ে পারস্য ভূখণ্ড দখল করতেছে। এই দৃশ্য যখন ঘুমের মধ্যে পারস্যের সম্রাট দেখল, বাদশার ঘুম ভেঙে গেল। সকালবেলায় বাদশাহ তাদের স্বপ্নের ব্যাখ্যাকারদেরকে ডেকে এনে বলল, আমি ঘুমের মধ্যে এরকম এরকম স্বপ্নে দেখেছি, তোমরা এর ব্যাখ্যা করো। এক ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্নের ব্যাখ্যাকাররা বলল, কি স্বপ্ন দেখেছেন? বাদশাহ তার স্বপ্নের ব্যাখ্যা করলেন। স্বপ্নের ব্যাখ্যাকাররা বলল, বাদশাহজি, আরব ভূখণ্ডের ভিতরে আরববাসীদের মধ্যে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, কোনো কেন্দ্রীয় শাসন নেই। তারা গোত্রে গোত্রে বিভক্ত ছিল। এই বিভক্ত হওয়া গোত্রগুলা একসাথে হয়ে পারস্য সাম্রাজ্য দখল করবে, এটা কশ্চিনকালেও সম্ভব নয়। এটা কি করে সম্ভব? তবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আজকে রাতে পৃথিবীর বুকে এমন কোন মহান ব্যক্তিত্বের, এমন কোন মহাপুরুষের জন্ম হয়েছে, যে মহাপুরুষের মাধ্যমে গোটা পৃথিবী থেকে অন্ধকার বিদূরিত হয়ে আলো গড়ে যাবে, গোটা পৃথিবী থেকে অন্যায় বিদূরিত হয়ে যাবে, অন্যায় বিমোচন হয়ে যাবে, গোটা পৃথিবী থেকে মানব রচিত তন্ত্রমন্ত্র সব চলে যাবে, এক আল্লাহর আইন চলবে। এমন এক মহান পুরুষের জন্ম এই পৃথিবীর বুকে আজকে রাত্রে হয়ে গেছে। সকলে সিদ্ধান্ত নিল। তাদের সিদ্ধান্তের মাঝখানে একজন পাদ্রী বলে উঠল, আমিও সেইটা টের পেয়েছি, আমি টের পেয়েছি। আজকে রাতে আরব ভূখণ্ডের ভিতরে রাতের আধারে আমি দেখতে পেয়েছি, আরব ভূখণ্ডের ভিতরে আকাশ থেকে একটি আলো নেমে এসেছে। আকাশের তারকাগুলো আমি দেখেছি, ঝুঁকে যেতে আমি দেখেছি। আকাশ থেকে একটা আলো আরব ভূখণ্ডের ভিতরে পতিত হয়েছে। তোমরা খোঁজ নিয়ে দেখো আরব ভূখণ্ডের ভিতরে আজকে রাতে কোনো সন্তানের জন্ম হয়েছে কিনা। কয়েকজন গিয়ে আরবের মধ্যে তল্লাশি চালাতে লাগলো। আজকে রাতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 9 তারিখ বা 12 তারিখ সুবে সাদিকের সময় কোনো সন্তানের আবির্ভাব এই পৃথিবীতে হয়েছে কিনা। তারা খবর নিয়ে দেখলো আব্দুল মুত্তালিবের ঘরে, মা আমিনার গৃহে একজন শিশুর আবির্ভাব হয়েছে সুবে সাদিকের সময়। তারা এসে পাদ্রীকে খবর দিল, পাদ্রী, আমরা খবর নিয়েছি, আপনার কথা মতো ওই রাত্রিতে একজন শিশুর জন্মগ্রহণ হয়েছে। পাদ্রী তো তাওরাতের আলেম ছিলেন। তিনি চলে গেলেন, বললেন আমাকে নিয়ে চলো ওই শিশুর কাছে, আমি দেখব শিশুটি কেমন। তিনি তো তাওরাতের ভিতরে আল্লাহর নবীর আগমনের যেই দৃশ্য হবে, আল্লাহর নবীর পৃথিবীতে আগমনের সময় কি ঘটবে, সব কিছু তিনি ওই তাওরাতের ভিতরে পড়েছেন। তিনি শিশুর কাছে গেলেন, শিশুটাকে দেখে তিনি বললেন, আমাকে শিশুর ফিটটা দেখাও। রসুলের ফিট মোবারক দেখে পাদ্রী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পাদ্রী কিছুক্ষণ পরে হোশ আসার পরে লোকজন জিজ্ঞাসা করলো, আপনি হঠাৎ করে এই শিশুকে দেখে বেহুশ হয়ে গেলেন কেন? পাদ্রী বললেন, তোমরা তো চিনো নাই, তোমরা তো মনে করেছো এই শিশুটি সাধারণ শিশুর মতো। না না, এই শিশুটি সাধারণ শিশুর মতো নয়, ইনি এক মহান ব্যক্তিত্ব। ইনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাওরাতের ভিতরে দেখেছি, তাওরাতের ভিতরে আমি পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন ঘটবে, তখন তার ওই শিশুর পিঠের মধ্যে মাঝখানে খতমে নবুয়তের সিলমোহর থাকবে। আমি ওই খতমে নবুয়তের সিলমোহর দেখে আমি বেহুশ হয়ে পড়েছি। কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যত বনি ইসরাইলের যত পয়গম্বর এসেছেন পৃথিবীর বুকে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদের একটা বিশাল বহর ইসরায়েল বংশে এসেছিল।
আমার ধারণা ছিল আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সেই গৌরবটা আমরা হাসিল করব, কিন্তু এই কোন অবস্থা ঘটলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডের ভিতরে কেন আসলেন? তিনি কি করে আরব ভূখণ্ডের ভিতরে আসলেন? আমার আশা ছিল আমাদের বংশের ভিতর থেকে আখির জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটবে, কিন্তু আমার এই আশাকে দুলিশ্বাত হয়ে গেল, আমার আশাটা দুলিমলিন হয়ে গেল। তিনি এসেছেন আরব ভূখণ্ডের ভিতরে। এই জন্য এই দুঃখটা বরদাস্ত করতে না পেরে, এই দুঃখটা সহ্য করতে না পেরে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন এসেছেন তখন থেকে শুরু হয়ে গেল বিপ্লব। অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, রাহাজানের বিরুদ্ধে, মারামারি কাটাকাটির বিরুদ্ধে বিপ্লব শুরু হয়ে গেল। নবীজি যখন এসেছেন, ইরানের হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত অগ্নিশিখা, আল্লাহর নবী যেদিন পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছেন সেই দিনের জন্য সেই অগ্নিশিখাও নিভে গেল। সকল বাতিলের মূলে কুঠারাঘাত শুরু হয়ে গেছে কখন থেকে? রাসূলের জন্মের শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রাসূলের আগমনের উদ্দেশ্যটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন আগমন করলেন, আল্লাহ তাআলা কেন পাঠালেন, সেই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন। কি জন্য এসেছেন সব কিছু খুলে খুলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসলেন আলো নিয়ে আসলেন। আলো যেখানে আসে সেখানে কি অন্ধকার থাকতে পারে? হক যেখানে আসে সেখানে বাতিল থাকতে পারে? রাসূল হকের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। আর এই মিথ্যা অপসৃত হতে, মিথ্যা দূরে সরে যেতে বাধ্য যখন হক চলে আসে। হক আর বাতিলের দ্বন্দ্ব এই পৃথিবীতে শুরু থেকেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমাদেরকে থাকতে হবে কিসের পক্ষে? হকের পক্ষে। বাতিলের পক্ষে থাকা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এটা হচ্ছে রাসূলের মিলাদ। রাসূলের কি? আমরা রাসূলের মিলাদকেও বিশ্বাস করি, সিরাতকেও বিশ্বাস করি। মিলাদ যার, সিরাতও। মিলাদ হচ্ছে কয়দিন? একদিন। মিলাদ হচ্ছে কয়দিন? একদিন। সিরাত ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সিরাত চলবে। কিন্তু মিলাদ কয়দিন? একদিন। আমরা সিরাতও মানি, মিলাদও। আমরা মানুষের মাঝে তাফরিকা সৃষ্টি করি না, পার্থক্য সৃষ্টি করি না। কেউ আছে মিলাদ নিয়ে, কেউ আছে সিরাত নিয়ে। এগুলো আমাদের মাঝে ভুল বুঝাবুঝি। এগুলো কি বুঝাবুঝি? আমরা কখনো এগুলা নিয়ে আমরা উম্মতের মধ্যে ডিভাইড করব না, উম্মতকে পৃথক করব না, উম্মতকে সব সময় এক করার চেষ্টা করব। মিলাদ যার, সিরাতও তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের মিশন কি ছিল, এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যটাই কি ছিল, সেই কথাগুলো কোরআনে আছে না? আছে। সেগুলো পড়লেই আমরা বুঝতে পারবো রাসূল কেন এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার রাসূল তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নূর এবং স্পষ্ট কিতাব নিয়ে। এখানে তাফসিরে রুহুল মানির ভিতরে নূর মানে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, এই কথা তিনি বলেছেন। যাই হোক, রাসূল ছিলেন প্রদীপ। অন্য জায়গায় রাসূলকে সিরাজাম মুনীরা বলা হয়েছে, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সূর্যের সাথে তুলনা করলেন না,
নবীজিকে চাঁদের সাথে তুলনা করলেন না, সিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপের সাথে তুলনা করলেন। কারণ হলো মানুষ কিয়ামত পর্যন্ত, পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, একটা দ্বিতীয় সূর্য তৈরি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, তাহলে দ্বিতীয় একটি চন্দ্র তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপের সাথে তুলনা করেছেন। তার মানে হচ্ছে একটা প্রদীপ থেকে যদি মানুষ আলো নেয়, প্রদীপ চিনেন আপনারা? প্রদীপ থেকে যদি মানুষ আলো নেয়, একটা প্রদীপ থেকে হাজার লক্ষ কোটি প্রদীপ জ্বালানো সম্ভব হবে, কিন্তু একটা সূর্য থেকে আরেকটা সূর্য বানানো সম্ভব হবে না, একটা চন্দ্র থেকে আরেকটা চন্দ্র বানানো সম্ভব হবে না। এই জন্য রব্বুল আলামিন তার হাবিবকে চন্দ্রের সাথে নয়, সূর্যের সাথে নয়, তার হাবিবকে প্রদীপের সাথে তুলনা করেছেন। কারণ হচ্ছে পৃথিবীর মানুষ প্রদীপ নামীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞানের আলো নিতে থাকবে, কিন্তু মূল প্রদীপের আলো কখনো নির্বাপিত হবে না। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রদীপ নিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যেই জ্ঞান নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই জ্ঞানের মূল উৎস কি বলেন? কোরআনে কারীম, কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব নিয়ে তিনি প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার এই কোরআনের ব্যাখ্যা লেখো, আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করো, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলা যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলা যদি কলম হয়ে যায়, আর ওই গাছ আর কলম দিয়ে, গাছ সদৃশ কলম দিয়ে, পানি সদৃশ কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করো, তাহলে কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলে এই কোরআনের ব্যাখ্যা লেখে শেষ করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআন বুঝার তৌফিক দান করুক। রাসূল কেন এসেছেন, রাসূলের আগমনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 36 নম্বর আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলেন, নবীকে আমি কেন প্রেরণ করেছি শুনো। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল প্রেরণ করেছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেক জাতির জন্য। এমন কোন জাতি পৃথিবীতে ছিল না, এমন কোন উম্মত পৃথিবীতে ছিল না যে উম্মতের জন্য, যে জাতির জন্য আমি নবী প্রেরণ করি নাই। প্রত্যেক জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি। কি জন্য প্রেরণ করেছি? এই নির্দেশনা দিয়ে আমি নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। দাসত্ব হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কি জন্য? এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা ছিলাম জান্নাতে, জান্নাতের ভিতর থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। আবার জান্নাতে যাওয়ার জন্য কিছু সদাইয়ের দরকার আছে কিনা, বাজার করার দরকার আছে কিনা? জান্নাতের বাজার করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু আমরা এমন ফোড়া কপাল্লা হয়ে গেলাম, আমাদের কপাল এমন ফুড়ে গেল, আমরা দুনিয়ার বাজার করতে করতে আমাদের জীবন শেষ করে দেই। পরকালের কথা আমাদের চিন্তা থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, পরকালও সুন্দর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত করতে হবে আমার। প্রত্যেক নবী এই পৃথিবীতে এসে ঘোষণা দিয়েছে, আনি ইবুদুল্লাহ, ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে, তাগুতের বিরোধিতা করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। তাগুত বলতে কি বোঝায়? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া
কোরআন এবং হাদিস ছাড়া মানব রচিত যত আইন, যত মতবাদ, যত তন্ত্র, যত মন্ত্র আছে সবগুলা কি তাগুত, সবগুলা কি তাগুত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন কি জন্য? মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য আর তাগুত থেকে দূরে সরার জন্য। তাগুত থেকে কি সরার জন্য? দূরে সরার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডের মধ্যে এসেছেন। রাসূলের উপর যখন নবুয়তের দায়িত্ব অর্পণ করা হলো, নবুয়তের আগ পর্যন্ত ছিলেন কি আলামিন, কি আলামিন, সবাই বিশ্বাস করত। যখনই আল্লাহর নবী ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই টনক নড়ে উঠল, ঠিক কি না? এখন তারা চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র কে? আইনদাতা কে? বিধানদাতা কে? আইন চলবে কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহর আইনে এই পৃথিবী চলবে। কার আইনে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণ করে এমনে ছেড়ে দিয়েছেন? আমরা একটু চিন্তা করলেই দেখি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ প্রেরণ করে। আল্লাহ নিজেই বলছেন আমি কোনো জাতিকে রসুল ছাড়া প্রেরণ করি নাই, প্রত্যেক জাতির জন্য আমি কি প্রেরণ করেছি? রসুল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। আর নবীর সাথে কি দিয়েছি? কিতাব দিয়েছি। কেন? মানুষ এই পৃথিবীতে এসে নিজেদের মন গড়া আইন দিয়ে যখন চলবে তখন মানুষ বিপদগামী হবে। মানুষ কি গামী হবে? বিপদগামী হবে। মানুষের অর্থনীতি, মানুষের সমাজনীতি, মানুষের পরিবার, মানুষের রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে সব কিছুর মধ্যে যদি মানুষ নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন দ্বারায় চলে তাহলে মানুষ বিপদগামী হবে, মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে। এই জন্য রব্বুল আলামিন নবীদের সাথে কিতাব দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? কিতাব দিয়ে দিয়েছেন। আমরা কি সেই কিতাব অনুযায়ী চলি? চলি না। আল্লাহ রব্বুল আলামিন নবীকে কেন প্রেরণ করেছেন? ইসলামকে, ইসলাম ধর্মকে সকল ধর্মের উপর বিজয়ী দেওয়ার জন্য, বিজয়ী করে দেওয়ার জন্য নবীকে প্রেরণ করা হয়েছে, রসুলকে প্রেরণ করা হয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। والذي أرسل رسوله بالهدى ودين الحق, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি রসুলকে প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীন হক নিয়ে এই পৃথিবীতে নবীজি এসেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ানে বাতিলা, যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, সমস্ত আদিয়ানে বাতিলার উপর ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? সমস্ত আদিয়ানে বাতিলার উপর ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা এসেছেন। আজ সেই নবীরা পৃথিবীতে বেঁচে আছেন? নাই। কিন্তু নবীজির রেখে যাওয়া ওয়ারাসাতুল আম্বিয়া, এই দায়িত্ব কার? নবীদের রেখে যাওয়া দ্বীন ও ইসলামকে পৃথিবীর বুকে বুলন্দ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এই দায়িত্ব কার কাছে অর্পিত হয়েছে? ওলামায়ে কেরামদের কাছে অর্পিত। এই দায়িত্ব পালন করবে কারা? ওলামায়ে কেরামরা পালন করবে, আর সাধারণ পাবলিক তাদেরকে সমর্থন করবে। যদি আলেমদেরকে সমর্থন না করে তাহলে তারা কোথায় যাবে? বিপদগামী হবে না? হবে কি না? আলেমরা কি নিজের কথা বলে? ওলামায়ে কেরাম নিজের কথা বলে? কার কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে, নবীর কথা বলে, ইসলামের কথা বলে। যে আলেম ইসলামের কথা বলবে না, কোরআনের কথা বলবে না, হাদিসের কথা বলবে না, নিজের মন গড়া কথা বলবে, সেই আলেমকে কি আমরা মানবো? মানবো না।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আগমনের আরো উদ্দেশ্য কি সেইগুলো আলোচনা করেছেন রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন নবী কেন প্রেরণ করেছি শুনো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী হে নবী ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদাও ওয়া মুবাশশিরা সাক্ষ্যদানকারী হিসেবে আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি এই সাক্ষ্যদাতা মানে কি সাক্ষ্যদাতা হচ্ছে যেই সমস্ত উম্মতেরা নবীজির যেই সমস্ত উম্মতেরা কোরআনের আইন অনুযায়ী চলবে হাদিসের আইন অনুযায়ী চলবে নবীজির দেখানো পথ অনুযায়ী চলবে রব্বুল আলামিন এই নবী প্রেরণ করেছেন নবী যাতে ওই আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দাদের ব্যাপারে সুপারিশ করে সাক্ষ্য দেয় আরেক সাক্ষ্যদাতা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন উত্থিত হবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ও নূহ তোমার নিকট আমি যেই দায়িত্ব অর্পণ করেছি যেই দায়িত্ব তোমার কাছে আমি দিয়েছি সেই দায়িত্ব কি উম্মতের মাঝে পৌঁছে দিয়েছো কিনা হযরত নূহ আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন যেই দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে আমি সেই দায়িত্ব পালন করে দিয়েছি নূহ আলাইহিস সালামের কওমদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের নবী যেই কথা বলতেছে এই কথা ঠিক কিনা তার কওম বলবে রব্বুল আলামিন আমরা তো নূহকে চিনি না আমাদের কাছে কোনো নবী আসে নাই আমাদেরকে কোনো পথ দেখায় নাই এরপরে ওই নূহ আলাইহিস সালামের কওমেরা যখন এই কথা বলবে রব্বুল আলামিনের সামনে তখন উম্মতে মুহাম্মাদিরা থাকবে আমরা থাকব আপনারা থাকবেন আমরা বলে উঠব রব্বুল আলামিন আমরা কোরআনে পেয়েছি আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন প্রত্যেক নবী তার উম্মতের কাছে আল্লাহর দাওয়াত দিয়েছে আল্লাহর তাওহীদের দাওয়াত প্রত্যেক নবী তার উম্মতের মাঝে দিয়েছে কারো উম্মত মানে নাই কারো উম্মত মানছে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে প্রশ্ন করা হবে তোমাদের ব্যাপারে তো সাক্ষ্য দিচ্ছে আখির জামানার উম্মতেরা ওরা বলবে রব্বুল আলামিন আমরা কখন ছিলাম আমাদের শত শত বছর পরে তারা এই পৃথিবীতে এসেছে হাজার বছর পরে তারা পৃথিবীতে এসেছে আমাদের সম্পর্কে তারা জানলো কিভাবে তখন উম্মতে মুহাম্মাদীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জানলা কিভাবে তখন আমরা বলবো রব্বুল আলামিন আমাদের কাছে যেই কোরআন তুমি প্রেরণ করেছো আমরা সেই কোরআনের মধ্যে তাদের ঘটনা পড়েছি আমাদেরকে তোমার নবী বলেছেন সব নবীর উম্মতেরা সব নবীরা তাদের উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে এলাই কালিমাতুল্লাহ আল্লাহর কালিমার আওয়াজ বুলন্দ করার জন্য আল্লাহর কালিমার দাওয়াত তাওহীদের দাওয়াত প্রত্যেক জাতিকে তাদের নবীরা দিয়েছে তখন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাটুকুনকে সার্টিফাই করার জন্য আমাদের কথাগুলোকে সত্যায়িত করার জন্য নবীজি বলবেন রব্বুল আলামিন আমি বলেছি আমার উম্মতদেরকে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে যথোপযুক্তভাবে তাওহীদের দাওয়াত দিয়েছিল শাহিদান ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা আমাদের নবী কি সুসংবাদদাতা কাদেরকে সুসংবাদ দিবেন মুত্তাকিদেরকে যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর হুকুম মেনে পৃথিবীতে চলেছে কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পক্ষে কি দিবেন সাক্ষী দিবেন ওয়া নাযীরা আর বিধি প্রদর্শনকারী তিনি বিধি প্রদর্শন করবেন কাফের মুশরিকদের ব্যাপারে বিধি প্রদর্শন করেন যারা আল্লাহর আইন মানে না আল্লাহর হুকুম মানে না কোরআন মানে না হাদিস মানে না আল্লাহর আনুগত্য স্বীকার করে না এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিধি প্রদর্শন করেন وداعيا إلى الله بإذنه وسراجا
মুনীরা। আল্লাহর নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, তিনি আল্লাহর হুকুমে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকেন। কার দিকে? এইখানে ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে নবীজিদের ডাকেন। এটা কি নিজের মন মতো ডাকেন না আল্লাহর হুকুমে ডাকেন? এই আয়াতের সাথে, এই বাক্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিইজনিহি জুড়ে দিয়ে এই কথা প্রমাণ করে দিয়েছেন, কোন নবী, আমার নবী কখনো নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন, আমার হুকুমে বলেন। এই জন্য যারা দায়ী, যারা ইসলামের দাওয়াত দেন, যারা তাবলীগ করেন, যারা ইসলামের কথাগুলো মানুষকে প্রচার করেন, এটা যেমন তেমন কথা নয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা মানুষদের কাছে দ্বীনের কথাগুলো প্রচার করেন, কোরআনের কথাগুলো প্রচার করেন, যার তার দ্বারায় এই ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব নয়। ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উজ্জ্বল প্রদীপ, তিনি এই প্রদীপ নিয়ে পৃথিবীর বুকে এসে গোটা জাহালতপূর্ণ সমাজকে, গোটা জাহিলিয়তপূর্ণ সমাজকে আলোয় উদ্ভাসিত করেছেন, এই পৃথিবীতে অন্ধকার বিদূরিত করেছেন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন প্রেরণ করেছেন তার অন্য আয়াত রাব্বুল আলামিন বলেন, 4টা দায়িত্ব আমি দিয়েছি। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব আমি দিয়ে রাসূলকে প্রেরণ করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আমাদের নবী আমাদের জন্য কি রহমত। ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর কি করেছেন? অবশ্যই রহম করেছেন, মুমিনদের উপর অবশ্যই করুণা করেছেন। করুণাটা কি? রাসূলকে প্রেরণ করে, রাসূলকে। আচ্ছা, রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বিশ্ববাসীর জন্য আমার হাবিবকে, আমার রাসূলকে গোটা পৃথিবীবাসীর জন্য আমি রহমত করে প্রেরণ করেছি। আবার এখানে বলতেছেন আমি মুমিনদের উপর করুণা করেছি। মুমিনদের উপর কি করেছি? করুণা করেছি। তাহলে কেমন হলো? একদিকে বলতেছেন আমি রাসূলকে গোটা পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছি, আবার আরেক দিকে বলেছেন মুমিনদের উপর এটা কি রহমত, নবীর আগমন এটা কি? কারণ গোটা পৃথিবীবাসীর জন্য নবী রহমত, ঠিক আছে, কিন্তু যারা নবীকে মানলো, নবীর কথা অনুযায়ী চললো, তাদের জন্য নবী আরো বেশি রহমত। কারণ গোটা পৃথিবীর মানব জাতি তো জান্নাতে যাবে না? যাবে। যারাই কেবলমাত্র নবীকে মেনেছে, নবীর কথা অনুযায়ী চলেছে, নবীর হুকুম অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, কেবলমাত্র তারাই কোথায় যাবে? জান্নাতে যাবে। বাকিরা যাইতে পারবে? পারবে না। কেন প্রেরণ করেছেন? إذ بعث فيهم رسولا من أنفسهم, রব্বুল আলামিন বলেন আমি তাদের মধ্যে, তাদের কাছ থেকে একজন নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। নবীরা কার থেকে এসেছে? মানুষ থেকে এসেছে না? না ফেরেশতাদের থেকে এসেছে? কাদের থেকে? ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে, তাদের থেকে একজন নবী প্রেরণ করেছি আমি। কেন প্রেরণ করেছি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আমার বান্দাদের মাঝে, তাদের মাঝে আমার আয়াত তেলাওয়াত করে করে, আমার হুকুম তেলাওয়াত করে করে শোনাবে। কার হুকুম? আল্লাহর হুকুম তেলাওয়াত করে শোনাবে, যাতে মানুষ আল্লাহর হুকুম মানতে কি হয়? বাধ্য হয়। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা পূর্বে স্পষ্ট গুমরাহির ভিতরে ছিল, স্পষ্ট গুমরাহির ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আগমনের মাসে, নবীর আগমনের উদ্দেশ্য কি ছিল, সেই উদ্দেশ্যগুলা জেনে আমরা নবীর অনুসরণ করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার, আল্লাহ